মণিকর্ণিকা ঘাট। এই ঘাট কোনো সাধারণ দর্শনীয় স্থান নয়। এখানে কেউ বেড়াতে আসে না, এখানে আসে জীবনের শেষ সত্যটা বুঝতে। গঙ্গার ঢেউয়ের পাশে আগুনের শিখার আলোয় মানুষের শেষ যাত্রা প্রতিদিন নতুন করে শুরু হয়। দিনের আলোয় মণিকর্ণিকা ঘাট অনেকটাই আলাদা। সূর্যের আলোতে যেন চিতার ধোঁয়া হালকা লাগে, মানুষের কোলাহল শোনা যায়, কাঠের স্তূপ সাজানো হয় নিয়ম করে। আসলে এখানে মৃত্যু লুকানো নয়, খোলাখুলি ও স্বাভাবিক। স্থানীয় মানুষদের কাছে এটা কোনো ভয় নয়, বরং দৈনন্দিন জীবনের অংশ। এই জায়গায় দাঁড়িয়ে প্রথমবার বুঝতে পারা যায় জীবন আর মৃত্যু আলাদা নয়, তারা পাশাপাশি হাঁটে। কথিত আছে শিব নিজে এখানে মৃত্যু পথযাত্রীদের কানে তার মন্ত্র ফুঁকে দেন, যাতে তারা মোক্ষ লাভ পায়। এই বিশ্বাসেই মণিকর্ণিকায় দাহ হলে আত্মা পুনর্জন্মনের বন্ধন ছিন্ন করে। শাস্ত্র মতে এখানকার আগুন কখনো নেবে না। এটা শুধু কাঠের আগুন নয়, এটা বিশ্বাসেরও আগুন। আমার লাইফে প্রথমবার মণিকর্ণিকা ঘাটে, সেখানে গিয়ে দৃশ্য দেখে আমি নিতান্তই অবাক। রাম নাম সত্য হ্যায় বলতে বলতে প্রবেশ করলো কিছু মানুষ। সেটা দেখে মনে পড়ে গেল রবীন্দ্রনাথ ঠাকুরের সেই মৃত্যুঞ্জয় কবিতার লাইন, আমার টুটিল সব লাজ, যত বড় হও তুমি তো মৃত্যুর চেয়ে বড় নও, আমি মৃত্যুর চেয়ে বড়, এই শেষ কথা বলে যাব আমি চলে। তখন বুঝলাম এটা আসলে মৃত্যু নয়, এটাই হচ্ছে মৃত্যুর জয়। বন্ধুরা, এখন হচ্ছে রাত্রি 2:07। আর ইতিমধ্যে এখন আমি আছি হচ্ছে মণিকর্ণিকা ঘাটে। তোমরা জানো মণিকর্ণিকা ঘাটের ব্যাপারে যে এখানে 24 আওয়ার্সই কিন্তু দাহ হয়। তো এখানে আসার আগে মানে মনের মধ্যে অনেক সংকট আসছিল যে এখানে আসবো কি আসবো না, বা কি হতে পারে, কি হতে চলেছে, অনেক ধরনের নেগেটিভ থটস আসছিল। জানি না এরকমটা কেন হয় আর কি, কিন্তু তারপরেও মনে কোথাও জোর নিয়ে এখানে এলাম। শুনেছি নাকি এখানে রাতের বেলায় অনেক নেগেটিভ এনার্জি ঘুরে বেড়ায়, এরকমটা অনেকেই অনেক রিলসের মাধ্যমে তোমাদেরকে হয়তো বলেছে। কিন্তু আমার যে ব্যক্তিগত মতামত, মণিকর্ণিকা ঘাটে তোমরা অবশ্যই একবার বেনারসে এলে একবার রাতে এসে এখানে এসে ট্রাই করে দেখ, চেষ্টা করো মানে 1টা-1.5টার পরে আসা। আমরা এখানে মোস্ট প্রবাবলি 3টে পর্যন্ত থাকবো, কারণ প্রচণ্ড ঠান্ডা এখানে। তো সেই জন্য ওর থেকে বেশি এক্সটেন্ড করাটা কোথাও একটু চাপের হয়ে যাবে। যাই হোক, এখন আমি আছি হচ্ছে মণিকর্ণিকা সেই মন্দিরের সামনে, তোমরা পিছনে দেখতেই পাচ্ছ। তো চলো তোমাদেরকে মণিকর্ণিকা ঘাটের রাত্রিবেলার কেমন চিত্র হয় সেটা তোমাদেরকে একটু দেখাই। ये समझ लो उतनी ही पवित्र होती है, और जितने वो नहीं जलेगी, जितनी लेट तक जलती रहेगी और कम जलेगी, उसके उतने ही पाप यहाँ से घूमते जाते हैं। ধীরে ধীরে দিন ফুরিয়ে রাত হয়, রাত থেকে হয় গভীরতর রাত। মনে যেন একটাই সংশয়, রাতে কি যাওয়াটা সঠিক সিদ্ধান্ত হবে? বিশ্বাস করুন, সেই দিন যদি আমি এটা ভেবে উড়িয়ে দিতাম তাহলে হয়তো জীবনের এই ভুলের ক্ষমা কোনোদিনও হতো না। তাই আর 7-5 না ভেবে রাত 12:30টার সময় বেরিয়ে পড়লাম উবের অটো করে মণিকর্ণিকা ঘাটের দিকে। ঘড়ির কাঁটা বলছে রাত তখন 1টা। সূর্য ডোবার পর মণিকর্ণিকা একেবারে যেন অন্য রূপ নেয়। দিনের কোলাহল মিলিয়ে যায়, শব্দ কমে আসে, কিন্তু আগুন তখন আরো স্পষ্ট হয়ে ওঠে। অন্ধকারের মধ্যে চিতার আলো যেন জীবনের শেষ প্রদীপ। রাতের মণিকর্ণিকায় যেন ভয় কম, সম্মান বেশি। এখানে আসলে কেউ চিৎকার করে না, কেউ কাঁদে না, সবাই যেন জানে এটাই নিয়ম। বহু মানুষ এই ঘাটে দাঁড়িয়ে জীবনকে নতুন চোখে দেখে। যারা আজ আগুনের মাঝে, তারাও একদিন হাসতো, স্বপ্ন দেখতো আর ভালোবাসতো। আর আমরা জীবিতরা দাঁড়িয়ে থাকি আর ভাবি একদিন আমরাও। দেখো ঘড়িতে এখন সময় হচ্ছে রাত 2টো, আর মণিকর্ণিকা ঘাটে কিন্তু এখনো প্রায় 9 থেকে 10টার উপরে চলছে। সত্যিই যে এখানে মৃত্যুকে সেলিব্রেট করা হয়, কথাটা কিন্তু কোনো পক্ষে কম নয়। মণিকর্ণিকা শেখায় জীবন ক্ষণস্থায়ী, অহংকার সত্যি অর্থহীন। সত্য এখানে একটাই। তাই আমি গিয়েছিলাম রাত 2টোর সময় মণিকর্ণিকা ঘাটে। অনেকেই বলে মধ্যরাতে শ্মশানে গেলে নাকি গা ছমছম করে, হাওয়া বাতাস লাগে, কিন্তু মণিকর্ণিকা ঘাটে আমি যা দেখেছিলাম এক আলাদাই দৃশ্য। রাত তখন প্রায় 2টো, কাশির গলিগুলো
অস্বাভাবিকভাবে চুপচাপ। দিনের কোলাহল, পুজোর ঘন্টা, পর্যটকদের কোলাহল সবই যেন হঠাৎ উধাও। শুধু দূর থেকে ভেসে আসে আগুনের শব্দ। মণিকর্ণিকা ঘাটে পৌঁছাতেই আমি বুঝে গেলাম এখানে রাত আর দিনের কোনো তফাৎ নেই। তাও জ্বলছে, মন্ত্র পড়া চলছে। মৃত্যু এখানে যেন কখনো ঘুমায় না। এই সময় মণিকর্ণিকা ঘাটে দাঁড়ালে মনে হয় পৃথিবীর সব কিছু নাটক, সব অহংকার যেন এখানে এসে থেমে গেছে। বুকের ভিতর যেন কেমন ভারী লাগছিল। চারপাশে কিছু লোক ছায়ার মতো নড়াচড়া করছে। দূর থেকে মুখগুলো যেন স্পষ্টও দেখা যায় না, শুধু আগুনের আলোয় তাদের চোখ দুটো অস্বাভাবিকভাবে উজ্জ্বল মনে হচ্ছিল। একটু দূরে দাঁড়িয়ে থাকা ডোমেদের মুখে যেন কোনো আবেগ নেই। তারা এই আগুনের সঙ্গে অভ্যস্ত। যেটা আমাদের কাছে ভয়, তাদের কাছে সেটাই দৈনন্দিন জীবন। এই বৈপরীত্যটাই মণিকর্ণিকার সবচেয়ে বড় শিক্ষা। যা কারো কাছে শেষ, তা কারো কাছে কাজ। আসলে এখানে দাঁড়িয়ে মানুষ বুঝতে পারে মৃত্যু আসলে দূরের কিছু নয়, এটা খুবই নিতান্ত কাছে। দিনের আলোয় আমরা যে জীবনটাকে সাজিয়ে রাখি, রাতের মণিকর্ণিকা সেটাকে খোলস ছাড়িয়ে দেখিয়ে দেয়। মণিকর্ণিকা ঘাটে মৃত্যু মানে জীবনের সবচেয়ে কঠিন পাঠ। এই পাঠ কোনো বইয়ে নেই, কোনো বক্তৃতায়ও নেই। এই পাঠ হলো আগুনে লেখা, ধোঁয়ায় মোড়া। রাতের অন্ধকারে দাঁড়িয়ে এই পাঠ পড়তে পারলে মানুষ একটু নরম হয়, একটু মানবিক হয়। মনে প্রশ্ন আসতে পারে, ভয় লাগে? হ্যাঁ, অবশ্যই লাগে, কিন্তু সেটা ভূতের ভয় নয়, ওটা হচ্ছে নিজের জীবনের হিসাবের ভয়। মধ্যরাতে রাত 3টের সময় মনে হয় শহরটা ঘুমাচ্ছে, কিন্তু মৃত্যু জেগে আছে। এই প্রশ্নের উত্তর যেন সবার জন্য এক নয়। যদি আপনি শুধুই কৌতূহলী হন তাহলে আমি বলবো না, কিন্তু যদি আপনি জীবনকে বুঝতে চান, অহংকার ভাঙতে চান, একবার হলেও নিজের ভিতরে তাকাতে চান, তাহলে অবশ্যই হ্যাঁ। শর্ত একটাই, সম্মান। এটা দর্শনের জায়গা, বিনোদনের নয়। ঘাট ছেড়ে যখন গলির ভিতরে ঢুকলাম, শব্দগুলো হঠাৎ বদলে গেল। আগুনের শব্দ নেই, শুধু নিজের পায়ের আওয়াজ। আর এই গলিগুলো দিনের বেলা চেনা, কিন্তু রাত 2:30টার বেনারস এটা একটা আলাদাই শহর। রাতের সেই গলিগুলো দেখলে মনে পড়ে যায় মণিকর্ণিকার আগুন। মনে হয় এই গলিগুলোও কি সব দেখছে। হঠাৎ বুঝতে পারি ভয়টা আসলে ভূতের নয়, ভয়টা নিজের ভেতরের। যেমনটা বলা হয়ে থাকে, বেনারসের অলিতে গলিতে কিন্তু মহাদেব আছে। তো এখানে দেখো, গলিতেই কিন্তু একটা সুন্দর মহাদেবের মূর্তি দেখেছো, দারুণ না? তার পাশেই রয়েছে আমাদের হনুমানজি। আর এই হচ্ছে বেনারসের সেই অ্যাস্থেটিক গলি। আর ঘড়ির কাঁটা এখন বলছে রাত 1:36। মণিকর্ণিকা দেখিয়ে দেয় মৃত্যু, আর বেনারসের গলি দেখিয়ে দেয় একাকিত্ব। তাই বেনারসে হাজার মন্দির আছে, কিন্তু সত্যিকারের শিক্ষা পাওয়া যায় এই ঘাটে দাঁড়িয়ে। কারণ সত্যিটা কি জানেন, এখানে কেউ মিথ্যে থাকে না, সবাই সমান। মণিকর্ণিকা আমাদের মনে করিয়ে দেয় আমরা সবাই পথিক, আর এই ঘাট কোনো শেষ স্টেশন নয়, এটি হলো মোক্ষ লাভের রাস্তা।